আসসালামু আলাইকুম। আজকে একটা সেনসিটিভ ইস্যু নিয়ে কথা বলবো। প্রত্যেক খামারের সাথে এমনটা হয় এবং আমার সাথে এমনটা হয়েছিল। তো বিষয়টা হলো যে আমরা কোনো কিছু শুরু করার আগ দিয়ে শেষ হয়ে যায়। যেমন কবুতর সেক্টরে আপনারা যদি কেউ কবুতর পালন করতে চান, প্রথমেই আপনারা ২-১ মাস পোষার পরে আপনাদের শখ, আপনার ইন্টারেস্ট সবকিছু নষ্ট হয়ে যায়। তখন আপনারা ভাবেন কি আসলে কবুতর সেক্টরে কোনো লাভবান করা যায় না। তাহলে যদি এরকম হতো তাহলে দেখতেন যে বাংলাদেশে কোথাও বাণিজ্যিকভাবে কোনো কবুতর খামার হতো না। দেখুন আমার একটা টেডি বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, এবং প্রথমে যেগুলো দেখালাম সবগুলো কিন্তু আমার বাচ্চা, হ্যাঁ এটা টেডির ২টা বাচ্চা হয়েছে। তো আমার কবুতরের জন্য দোয়া করবেন এবং যারা কবুতর প্রেমী অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন। আমি যে কথা বলছিলাম যে আপনারা যারা প্রথমে কবুতর কিনেন, প্রথমেই আপনারা কবুতর কেনার একদিন ঠকে যান। কিভাবে ঠকেন? একই কবুতর, একই জিনিস কিছু জায়গায় বিক্রি করতেছে আপনি ৩,০০০ টাকা, কিছু জায়গায় বিক্রি করতেছে আপনি ৪০০ টাকা। তাহলে বুঝতে হবে সেম জিনিস সেমভাবে আপনার দাম কম বেশ কেন হয়? হয়তো সেটা কোনো কোয়ালিটির সমস্যা আছে, হয়তো সেটা ডিম বাচ্চা প্রপারলি দিতে পারে না, হয়তো আপনি যে স্বপ্নে নিতে পারছেন, নেওয়ার জন্য নেবেন সেই স্বপ্নটা পূরণ হবে না। ভাই কোয়ালিটি জিনিসের সবসময় দাম আছে, ব্র্যান্ডের সবসময় দাম আছে। আর আপনারা যখন সস্তা খায় বস্তা ভরবেন তখন কিন্তু ওটা পাতলা পায়খানা হয়ে যাবে। আমি হয়তো জিনিসটা খারাপভাবে বলছি, এটা আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে এমনটা হয়েছিল। আমি প্রথমে কবুতর কিনেছিলাম, আপনারা যারা আমার এই চ্যানেলে দেখতেছেন, যারা আমার এই পেজে দেখেন রেগুলারভাবেই, আমি প্রথমেই যে কবুতরগুলো কিনেছিলাম দাম দিয়ে কিনছিলাম, কিন্তু আমি প্রপারলি যার কাছ থেকে কিনবো সেই লোকটা ভালো ছিল না, চিটার টাইপের ছিল সেই লোকটা। একজন বিজনেস পার্সন, মানে তার কবুতর বিক্রি করে তার সংসার চলে, আদার্স কোনো কিছু চলে না। একজোড়া কবুতর বিক্রি করে তার সংসার চলবে, নাহলে নাই। কিন্তু এরকম লোকের টাইপের কাছ থেকে যদি আপনারা কবুতর কিনেন, সবাই এরকম না, কিছু লোক আছে যে এরকম আছে যে বাইরের থেকে কবুতর কিনে তারা বলে যে এটা আমার বাসায় খামার কবুতর, এগুলো কবুতর 100% গ্যারান্টি। ভাই একটা জিনিস কি, আপনার এসব জিনিসের এখন বলা লাগে, এসব জিনিস কেউ গ্যারান্টি দেবে না। আপনার বাসায় ভালো থাকলে কালকে কালকে অমুকের বাসায় খারাপ হতেই পারে। আপনি হয়তো বলতে পারেন কি এটা আমি বাইরে থেকে কিনছি, হয়তো আপনার 2 টাকা কম হতে পারে। আপনি বলতে পারেন যে বাইরে থেকে কিনছি, এই জিনিসটা এমন হতে পারে, যদি না হয় আমি চেঞ্জ করে দিব। কিন্তু অযথায় মিথ্যা কথা বলে কত লোকের স্বপ্ন আপনি নষ্ট করতেছেন, এটা আপনি জানেন? আপনি কখনো জানেন না। এই জন্য যারা কবুতরে ক্রয় করবেন অবশ্যই ভালো করে যাচাই করে ক্রয় করবেন, এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান, মানে আপনি সরজমিনে যে কবুতর ক্রয় করার বেশি চেষ্টা করবেন, এবং খামার থেকে যে কবুতরগুলো দেখে নিয়ে আসবেন। যে কবুতরগুলো আপনার চয়েস হয় অনলাইনে, আপনি বলবেন যে আমি আপনার খামারে যাবো, আপনার খামার আছে কিনা, আপনি অ্যাজ এ বিজনেস পারসন না আপনি খামার দেখে আপনি বাইরে থেকে কিনে এসে আপনি কবুতর বিক্রি করেন। যারা বাইরে থেকে কবুতর কিনে এসে বিক্রি করে তাদের কাছ থেকে ১০০ পেয়ার কবুতর কিনলে আপনি সর্বোচ্চ ১৫ থেকে ২০ পেয়ার ভালো পাবেন, আর ৮০ পেয়ারই কবুতর খারাপ। আমি মাঝে মাঝে একটা জিনিস আপনাদেরকে উদাহরণ দিয়ে চেষ্টা করি যে আপনার বাসায় আপনি কখনো ভালো জিনিস সহজে বেচতে চাইবেন না, এটা আপনি কি আমি কি, যখন আপনি এই সেক্টর ছেড়ে দেবেন বা দেখা যাচ্ছে আপনি এই ব্লাড লাইনে কাজ করবেন না, তখন আপনি জিনিসটা বিক্রি করে দেবেন, হয়তো আপনি অন্য ব্লাড লাইনে কাজ করবেন। আদারওয়াইজ আপনি যদি এই সেম কবুতরই থাকে, কিন্তু আপনি বলছেন যে আমি এই কবুতরটা ভালো বিক্রি করে দেবো আর এই দুধটা রাখবো, তার মানে এই কবুতরের এই সমস্যা থাকতে পারে। আমারও যতটা মনে হয়, আমার এই ছোট্ট ক্ষুদ্র জ্ঞান। এই জন্যই আপনারা কবুতর কিনলে অবশ্যই ভেবেচিন্তে কিনবেন। আর যারা কবুতর বিক্রি করছেন তাদেরও আমার সাজেশন যে ভাই, আপনি যার কাছে কবুতর বিক্রি করছেন সে শুধু এটা কবুতর না, এটা কিন্তু তার একটা স্বপ্ন যে নিচ্ছে, অনেক আশা অনেক ভরসা নিয়ে। আপনারা কখনোই যারা এই কবুতরগুলো নেয় তাদের আশা নিরাশ করবেন না। আপনাদের হয়তো এক জোড়ায় আপনার ২০০ বা ৩০০ টাকা নষ্ট হবে, কিন্তু কত মানুষের অধিশাপ নেন আপনারা জানেন? অনেক মানুষের অধিশাপ নেন, অনেক মানুষের। এটা আমিও অনেক সময় একসময় অধিশাপ করছি অনেক মানুষের। অনেক মানুষ আমার টাকা নিয়ে কবুতর দেয় নাই, বা কবুতর নিয়ে যে জোড়া পছন্দ করছে সেই জোড়া দেয় নাই, বা ডিম বাচ্চা হয় না এরকম কবুতর দিছে। তো যারা কবুতর ভালোবাসবেন অবশ্যই যাচাই বাছাই করে ২ টাকা বেশি লাগলে পরেও কোয়ালিটি দেখে কবুতর কিনেন, অবশ্যই সে কবুতর ডিম বাচ্চা পাবেন, এবং আপনার খামার সন্তুষ্ট হবে এবং আপনি খুব সন্তুষ্ট হবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।